বর্ষার মেঘলা আকাশ আর মাটির সোঁতা গন্ধ। শহুরে কোলাহল থেকে অনেক দূরে আজ আমি এসে পৌঁছেছি বর্ধমানের হেতমপুর গ্রামে। চারিদিকে শুধু সবুজের সমারোহ। কাদা জলে বিখে চাষিরা পরম যত্নে বুনে চলেছেন আগামীর স্বপ্ন, ধানের কচি চারা। এই বৃষ্টির দিনে মাঠের বুকে তাদের এই অক্লান্ত পরিশ্রমের গল্প আর হেতমপুরের চেনা অচেনা রূপ নিয়েই আমাদের আজকের সফর। চলুন একসাথে হারিয়ে যাই বাংলার এই অপরূপ প্যানোরামায়। নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়ের উপরে ব্লগটা করছি এটা কিন্তু কোনো ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য নয়। এটা বলতে পারেন এখন যে বর্ষাকাল, আর এই বর্ষাকালে আমাদের গ্রাম বাংলার যে রূপ সেটা কীরকম হয়, আর এই সময় আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে বর্ধমান জেলা বা মেদিনীপুর জেলা বা নদিয়া জেলায় যে ধান চাষ করা হয়, যে ধান রোপণ করা হয়, ধানের চারা রোপণ করা হয়, যেটা আমরা বলি আমন ধান, তো তারই একটা রূপরেখা নিয়ে এবং এই সমস্ত চাষিদের জীবনযাত্রা নিয়ে আজকের এই গ্রামীণ সভ্যতার উপরে একটা তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। এই প্রকৃতি প্রেমী দর্শক যারা, তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আমি এখন এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমান জেলার হাওড়া বর্ধমান সেকশনে, ঠিক নিমো স্টেশনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত এই সবুজ ক্ষেত, যেখানে ধানের চারা রোপণ করা হয়েছে। স্টেশনটা একদমই ফাঁকা, একবারে নিরিবিলি নিস্তব্ধ। আপনারা দেখুন সামনের দিকটা কত সুন্দর, একদম ফাঁকা পরিবেশ। আর যেহেতু এখন বর্ষাকাল সেই জন্য মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। একটা চকচকে, কখনো ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিন, কখনো আবার মেঘলা আবহাওয়া। দেখুন লোহার চাকার চেনা ছন্দ পেরিয়ে যখন এই মাটির পথে পা রাখলাম, চারপাশটা যেন এক লহমায় বদলে গেল। হেতমপুরের এই আঁকাবাঁকা পথগুলো শুধু গ্রামকে জুড়ে নি, কোলাহল এখানে এসে শান্ত হয়ে যায়। বাংলার গ্রামগুলোর এক অদ্ভুত ক্ষমতা আছে। এখানে জাঁকজমক নেই, কিন্তু এক গভীর শান্তি আছে। এখানকার মানুষের জীবন জীবিকা এই মাটির সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা। মাটির ভালো মন্দের ওপরেই নির্ভর করে এদের হাসি কান্না। আমি এখন পুরো এই গ্রামটার ভেতর দিয়েই যাচ্ছি এবং আমার দুপাশে সমস্ত মাটির ঘরগুলো বেশ সুন্দর লাগছে। দেখুন দুপাশেই মাটির ঘর রয়েছে, যদিও কিছু কিছু জায়গায় একটু পাকা হয়েছে। ধান শুধু আমাদের খাদ্যই নয়, আমাদের হাজার বছরের সংস্কৃতি। সিন্ধু সভ্যতা থেকে শুরু করে আজকের দিন এই বঙ্গভূমির চিরকালই ধানের চাদরে ঢাকা। আদি যুগে কাঠের লাঙল আর গরুর পায়ে যে চাষ শুরু হয়েছিল, আজ তা প্রযুক্তির ছোঁয়ায় বদলেছে। কিন্তু বদলায়নি মেধার গভীরতা আর মাটির প্রতি চাষির ভালোবাসা। বর্ধমানের হেতমপুর অঞ্চলটি হল পশ্চিমবঙ্গের অন্যতম শস্য ভাণ্ডার, যার পলিমাটি যুগ যুগ ধরে অন্ন জুগিয়ে আসছে লাখো মানুষের। দেখুন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে জীবনানন্দ দাশ বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ হোক বা বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ হোক, সমস্ত কবিতায়, উপন্যাসে, কাব্যে কিন্তু সেই বাংলার অপরূপ সৌন্দর্যের কাহিনী, তার বর্ণনা কিন্তু ফুটিয়ে তুলেছেন এই কবি সাহিত্যিকরা বা এই বিশিষ্ট দিকপালেরা। আর আজকে সেই সমস্ত কাব্যর সেই লেখাগুলো যখন পড়ে, যখন জ্ঞান অর্জন করেছিলাম, তার বাস্তব রূপ পরিলক্ষিত করতে আজকে চলে এসেছি এই সমস্ত জায়গায়। দেখুন আমার চারিদিকে এই বিস্তীর্ণ এলাকা। আমি আর মুখে কিছু বলবো না, এবার আপনারা এই নয়ন ভরে দেখুন।
বর্ধমানকে বলা হয় শস্যের গোলা বা ধানের গোলা। মূলত পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাতে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় তার 90% বলা যেতে পারে বা সিংহভাগ কিন্তু এই বর্ধমান জেলাতেই কিন্তু উৎপাদিত হয়। তারপরে হচ্ছে মেদিনীপুর, তারপরে নদিয়া, মুর্শিদাবাদ ইত্যাদি। তো যাই হোক, আজকে সেই ধান চাষ সম্পর্কেই আমি যে তথ্যচিত্রটা আপনাদের সামনে রেখেছি তার চিত্রগুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। ধান চাষের এই পদ্ধতিটি ভারী অদ্ভুত আর শৈল্পিক। বীজতলা থেকে পরম যত্নে কচি চারা তুলে আনা, তারপর কাদা জলে ভরা মূল মাঠে নির্দিষ্ট দূরত্ব মেনে তার রোপণ করা, একেই বলে ধান রোয়া। এই বর্ষার জলই এদের প্রধান শক্তি। প্রতিটা চারা মাটিতে পোতার সময় চাষিদের চোখে থাকে এক বুক আশা। এই কাদা জলে মাখা হাতগুলোই কিন্তু কয়েক মাস পর আমাদের থালায় অন্ন যোগায়। সবুজ মাঠের আইলে দাঁড়িয়ে যখন এদের সাথে কথা বলছিলাম, বুঝলাম এদের জীবনের গল্পগুলো কত সহজ অথচ কঠিন। সার, বীজ আর আবহাওয়ার খামখেয়ালিপনার সাথে লড়াই করে এরা টিকে থাকে। এদের মধ্যে কোনো কৃত্রিমতা নেই, আছে শুধু বুক ভরা ভালোবাসা। আমার এখানে এক গ্রামীণ দিদির সাথে আলাপ হয়ে গেছে, যাদেরকে আমি হাতে হাতে দেখলাম তারা এই চারা গাছগুলোকে তুলছে। আমি একটু জেনে নেব, দিদি এগুলো কি মানে ধানের চারা? হ্যাঁ, ধানের চারা? হ্যাঁ, আমরা রুইব। আচ্ছা, এগুলো এই বীজগুলো কখন ফেলেছিলে? কোন মাসে ফেলেছো? আষাঢ় মাসে। আষাঢ় মাসে ফেলেছো? আর এই শ্রাবণ মাসে রুইছি। শ্রাবণ মাসের বীজ। এবার এগুলো তোমরা কি করবে? এইগুলো নিয়ে তোমরা কি করবে এবার? আমরা রুইব। আচ্ছা, রুইয়ে ধান হবে। আচ্ছা, দিয়ে আবার কাটবো, এঁটোবো, ঝাড়বো। আচ্ছা, এইটা কোন মাসে কাটা হয়? এইটা কার্তিক মাসে। কার্তিক মাসে। তো দিদির সাথে কথা বললাম, এনারা এখন একটু ব্যস্ত আছে, এই ধানগুলো রুইবে। আর তাছাড়াও এরা একটু সংকোচ বোধ করে ক্যামেরার সামনে আসতে, একটু আনইজি ফিল হয়, প্রত্যেকেরই হয়। আমারও ভিডিও করতে গেলে প্রথম এরকম হতো। তো যাই হোক, এবার দেখুন ওইদিকে দেখুন কি সুন্দর একটা পরিযায়ী পাখিদের সমস্ত এসেছে দেখুন। আর আমি এই আলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আহারে, এখানে এক কৃষক ভাই আমার সামনেই রয়েছে, আমি তার থেকেও দু চার কথা জেনে নেবো। বাবু নমস্কার। আচ্ছা, তুমি কি এখানেই থাকো? এখানেই থাকো। এই যে এটা কি করা হচ্ছে, মানে এখন এই জমিটাকে কি কর্ষণ করা হচ্ছে নাকি? হাল দেওয়া হচ্ছে, তারপরে ওই যে চারা গাছগুলো এর মধ্যে সব রোয়া হবে নাকি? আচ্ছা, এগুলো মূলত মানে কি চারা? এগুলো আমন ধান? কি ধান? আমন ধান। এটা আবার মোটামুটি এটা বড় হয়ে কাটবে কবে? কার্তিক মাসে। কার্তিক মাসে কাটবে এইখানে। আর এইগুলো সব পরিযায়ী পাখি বোধ না বক? এরা কি খায় মূলত? ওই পোকামাকড় খাওয়ার জন্য মনে হচ্ছে। হ্যাঁ, দেখুন কত পরিযায়ী পাখি, এগুলো সব মূলত পোকামাকড় খাওয়ার জন্য সব এসছে। অপূর্ব দৃশ্য, দারুণ। আমার তো খুবই ভালো লাগে। যারা প্রকৃতি প্রেমী দর্শক বন্ধুদের একটা অনুরোধ রইল, এই সমস্ত প্রকৃতির খোঁজ যারা করেন বা প্রকৃতি প্রেমী তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একবার ভালো মন্দ মনে করে সাবস্ক্রাইবটা করে দেবেন। আর এদিকে দেখুন দুটো ষাঁড় এদিকে খুঁটিতে বাঁধা রয়েছে। এই দেখুন, এইসব গ্রাম্য জীবন এগুলো আর এখন দেখা যাবে না। এই দেখুন আবার তাকিয়ে আছে আমার দিকে। এখন তো বর্ষাকাল বলাই হয়েছে, দেখুন আকাশে পুরো মেঘে একদম ঘন ঘটা। দেখুন আর এবার যদি হঠাৎ করে বৃষ্টি বাদল নামে, মানে আমার
ভিজে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তার কারণ কি, ছাতা তো আনিনি, আর এই আশেপাশে কোনো সেট বা ঘর কিচ্ছু নেই, খালি একদম ধুধু প্রান্ত। সাবস্ক্রাইব করে দিও, মনে থাকবে তো? আচ্ছা, এসব গ্রামের বাচ্চারা, তারা এই দেখুন সব সাইকেল নিয়ে যাচ্ছে। দেখুন দর্শক বন্ধু, আপনাদের কেমন লাগছে আমি জানি না, আপনাদেরকে আনন্দ দিতে পারছি কিনা, কিন্তু আমার এখানে কোনো আলাদা কোনো প্রযুক্তি নেই। আমি এই গ্রাম বাংলার এই কৃত্রিম একটা শোভা আপনাদের সামনে তুলে ধরছি, আর কিছু। দেখুন আমার চারপাশে এত সুন্দর পরিবেশ, এত মনোরম, আর এই দিকটা দেখুন পুরো কালো হয়ে গেছে, পুরো কালো মেঘ। দূরে দূরে একটা মসজিদ দেখা যাচ্ছে, আমি একটু জুম করলাম, যদিও এই ডিজিআই অসমো সব ভালো, কিন্তু জুমিংটা খুব খারাপ। এই দেখুন এখানেই থাকেন? আচ্ছা, এই গ্রামটার নাম কি? হেতমপুর। এটা দেবীপুরের মধ্যে পড়ছে, মানে এটা বর্ধমানের মধ্যেই তো পড়ছে, বর্ধমান ডিস্ট্রিক্টে পড়ছে। সমস্ত এইসব চাষাবাদ হয়, তাই? বৃষ্টি নেমে গেল, না দৌড়াই, বৃষ্টি নেমে গেছে, যেটা বললাম, লোকেশনটা ভালো লাগবে, ফুটেজটা নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম, একটু পরে বৃষ্টিটা নামলে ভালো হতো। দিনের আলো ফুরিয়ে আসছে, মাঠের ব্যস্ততা শেষে চাষি ভাইয়েরাও ফিরেছেন নীড়ে। বর্ষার ঘন কালো মেঘ ছেয়ে গেছে দূর আকাশ, শুরু হয়েছে টিপ টিপ বৃষ্টি। হেতমপুরের এই সজল সবুজ দিগন্ত আজ আমাকে শিখিয়ে গেল, জীবনের আসল আনন্দ লুকিয়ে আছে মাটির এত কাছাকাছি থাকায়। জিজ্ঞাসা করছে যে কোথায় দেখবো, আমাদের জিনিস আমরা দেখতে পারবো তো? হ্যাঁ দেখতে পারবে, আমার চ্যানেলটা। তৃপ্ত মন নিয়ে আমিও এবার ফেরার পথ ধরলাম। চলো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। রুচিসম্মত হলে একটা লাইক করবেন এবং প্রিয়জনের কাছে শেয়ার করবেন। যাওয়ার আগে বলতে চাই, আমি আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার চ্যানেল বি হ্যাপি কৌশিকের সাথে। আমি কৌশিক বিদায় নিলাম, ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন একটি ব্লগ। নমস্কার।